300 প্রকারের বিপদ আপদ মুসিবত ফিতনা হতে আপনি নাজাত পাবেন, আপনি নিরাপদে থাকবেন, আর্থিক অবস্থার উন্নতি শুরু হয়ে যাবে। অসাধারণ দোয়া, পাওয়ারফুল এবং খুবই বরকতপূর্ণ উপকারী এই দোয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি আমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে শিখিয়েছেন। এমনকি মুসলিম শরীফের হাদিসে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই কোনো ব্যক্তি এসে মুসলমান হতেন, ইসলাম গ্রহণ করতেন, মহানবী রাহমাতুল লিল আলামিন তিনি ঈমানের পর নামাজের আদেশ দিতেন। এরপর তিনি এই দোয়াটি পাঠ করার আদেশ দিতেন। অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী ফজিলতপূর্ণ এই দোয়া। প্রিয় দর্শক, আপনি আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের ওপরে আস্থা ভরসা রেখে আপনি মাত্র 5 বার পাঠ করুন। ইনশাআল্লাহ যে কঠিন বিপদ মুসিবত আপনার হায়াতে রয়েছে, চারিদিকে বিপদ, দায়ে বায়ে সামনে পিছনে সব দিকে সব জায়গায় বিপদ, কঠিন সমস্যার মধ্যে আপনি পতিত হয়ে গেছেন, বেরোতে পারছেন না, সমাধান খুঁজে পাচ্ছেন না, অনেক টেনশন, অনেক চিন্তার মধ্যে আছেন। প্রিয় দর্শক, আপনি মহান রব্বুল আলামিনের ওপরে আস্থা রেখে ভরসা রেখে এই দোয়াটি মাত্র 5 বার পাঠ করুন। ইনশাআল্লাহ একটি নয়, দুইটি নয়, 300 প্রকারের বিপদ আপনার জীবন হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন। আপনি নাজাত পেয়ে যাবেন, আল্লাহ পাক আপনাকে হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন সূরাতুন নামালের 62 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মান ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফু সুআ। আল্লাহ পাক বলছেন, বিপন্ন ব্যক্তির ডাক কে শোনে? কঠিন বিপদে কঠিন সমস্যার সম্মুখীন হয়ে গেছে এমন বান্দা ও বান্দির ডাক কে শোনে? কে আছে তাকে বিপদ হতে মুক্তি দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিপন্ন ব্যক্তির ডাক শোনে, ফরিয়াদ শোনে এবং তাকে সেই বিপদ হতে, সেই কঠিন মুসিবত হতে, ফিতনা হতে, সমস্যা হতে তাকে মুক্তি দিয়ে দেন। ওয়ায়াকশিফু সুআ। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি এই অসাধারণ দোয়াটি পাঠ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চারিদিকের ফিতনা, চারিদিকের বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর মহান রব্বুল আলামিন আপনার উন্নতি শুরু করে দেবেন, আর্থিক উন্নতি শুরু হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতের দরজা আপনার জন্য খুলে দেবেন। এইভাবে করে চারিদিক হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা পয়সা সম্পদ দৌলত নিয়ামত তিনি আপনাকে দিতে থাকবেন, আয়ের রাস্তা খুলে দেবেন। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনার জিন্দেগি হতে গুরবতকে তিনি দূর করে দেবেন, অভাব অনটনকে তিনি দূর করে দিয়ে আপনার আর্থিক পরিকাঠামোকে মহান রব্বুল আলামিন স্ট্রং করে দেবেন, মজবুত করে দেবেন। ফলে টাকা পয়সার অভাবে পড়ে আপনাকে আর অন্যের কাছে হাত পাততে হবে না, আপনাকে ঋণগ্রস্ত হতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এতটাই সচ্ছলতা এবং এতটাই ধন সম্পদ টাকা দৌলত আপনাকে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অল্প দিনের মধ্যেই আপনার অবস্থার পরিবর্তন হয়ে যাবে, অল্প দিনের মধ্যেই আপনার সংসার বিরাট উন্নত হয়ে যাবে। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হাজত প্রয়োজনগুলোকে তিনি পূরণ করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ।
প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি আপনি পাঠ করবেন, মহান রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ রাশিও তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে যে সমস্ত পাপ গুনাহ আমাদের হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে অসন্তুষ্ট করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই অসাধারণ দোয়াটি যদি আপনি পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রহমতের নজরে আপনাকে দেখবেন, ক্ষমার চোখে দেখবেন এবং আপনার জীবনের সব গুনাহ রাশিকে তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলছেন, আমি হচ্ছি গফুরুর রহিম, ক্ষমাশীল। শুধু ক্ষমাশীল নয়, আমি হচ্ছি রহমশীল, দয়াশীল এবং অতিশয় মেহেরবান। বলুন সুবহানাল্লাহ। সুতরাং অসাধারণ দোয়াটির ওসিলাতে আপনার গুনাহসমূহ সাফ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ দোয়াটি যদি আপনি পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সর্বদা সুস্থ রাখবেন, কঠিন রোগ ব্যাধি হতে আপনাকে হেফাজতে রাখবেন। এই দুনিয়ার বুকে যত ধরনের মারাত্মক রোগ আছে, দুরারোগ্য ব্যাধি আছে, এমনও রোগ আছে যার চিকিৎসা নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি হতে আপনাকে হেফাজতে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদা ভালো রাখবেন, সুস্থ রেখে দেবেন। বাহ্যিক আভ্যন্তরীণ সব ধরনের রোগ ব্যাধি হতে আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করবেন, শেফায়ে কামেলা দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই অসাধারণ ছোট্ট দোয়াটির বরকতে প্রিয় দর্শক, এ কথা ভুললে চলবে না, এই দুনিয়ার বুকে মহান রব্বুল আলামিনের হাজারো নিয়ামতের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ামত হচ্ছে সুস্থতা। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে পাক জবানে বলেছেন, সুস্থতা এত বড় নিয়ামত, কিন্তু মানুষ এই সুস্থতার নিয়ামতের গুরুত্ব দেয় না। যখন সে সুস্থ থাকে, তখন সুস্থতা অবস্থায় যে সমস্ত করণীয় কাজগুলো আমাদের করা উচিত, মানুষ সেগুলো করে না। মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে, তখন সুস্থতার গুরুত্ব তার কাছে ধরা পড়ে। প্রিয় দর্শক, সুস্থতা অনেক বড় নিয়ামত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার পাক জবানে আমাদেরকে তা জানিয়েছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অসাধারণ দোয়াটির বরকতে আপনাকে এই গুরুত্বপূর্ণ নিয়ামত দিয়েও আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সুস্থতা না থাকলে, আপনার শরীর যদি ভালো না থাকে, দুনিয়ার সবকিছুই আপনার কাছে অনেকটা কষ্টকর মনে হবে, জীবন বেস্বাদ হয়ে যাবে, কিছুই ভালো লাগবে না। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের অযাচিত করুণা, মহান রব্বুল আলামিনের মেহেরবানি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে এমন দোয়া শিখিয়েছেন, যে দোয়া পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম গুরুত্বপূর্ণ নিয়ামত, সুস্থতা, শেফা আল্লাহ পাক দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়ার বুকে অনেক মানুষ, অনেক ভাই এবং বোনেরা আছেন, বেডে শুয়ে আছেন, হাজার নয় লাখো লাখো টাকা খরচ হয়ে যাচ্ছে, রোগ ধরা পড়ছে না, রোগ হতে মুক্তি পাচ্ছে না, রোগ হতে তারা নিরাপদ থাকতে পারছে না, রোগ হতে শেফা পাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেফা হতে, সুস্থতা হতে মাহরুম করে দিয়েছেন। প্রিয় দর্শক, এই ছোট্ট দোয়াটির বরকতে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত বড় নিয়ামত আপনি সহজেই লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই অসাধারণ দোয়াটি আপনি আন্তরিকতার সহিত পাঠ করুন। ইনশাআল্লাহ বাহ্যিক আভ্যন্তরীণ সব দিক হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থ রেখে দেবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ দোয়াটি আপনি পাঠ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুসংবাদ দিতে থাকবেন।
যে সুসংবাদ পাওয়ার সাথে সাথে আপনার মনটা আনন্দে ভরে যাবে, আপনি খুশি হয়ে যাবেন। এই রকম সুসংবাদ, বড় বড় সুসংবাদ আল্লাহ পাক আপনাকে দিতে থাকবেন, দুঃসংবাদ দেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনার জীবনে বরকত, সমৃদ্ধি তিনি নাজিল করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দোয়াটির ওপরে যদি আপনার আমল থাকে, তাহলে দুনিয়া এবং পরকাল উভয় জাহানের সুখ শান্তি আপনি লুপে নিতে পারবেন। এ কথা আমার নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন, এই দুনিয়ার হার খায়ের, হার ভালাই, হার মঙ্গল, হার নিয়ামতকে যদি আপনি লাভ করতে চান, মৃত্যুর সময় কবরে এবং কিয়ামতে যদি আপনার জীবনকে সুখময় করতে চান, জাহান্নামের আগুন হতে যদি আপনি নাজাত পেতে চান এবং জান্নাতে যদি আপনি যেতে চান সহজেই, তাহলে এই দোয়াটি পড়া আপনি ছাড়বেন না। এই দোয়াটির উপরে আপনি আমল করবেন, পড়বেন। আল্লাহর নবী বললেন, উভয় জাহানের সব নিয়ামত, সব ভালাই সে লাভ করতে সক্ষম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার নবী, আমার বান্দা ও বান্দিরা জিজ্ঞাসা করে আমি কোথায়, আপনি তাদেরকে বলে দিন আমি তাদের নিকটেই আছি এবং দোয়া করনেওয়ালার দোয়াকে আমি কবুল করি, আমি মঞ্জুর করি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এই আয়াতের মাধ্যমে আমাদেরকে নিশ্চিত করে দিলেন, দোয়া করলে দোয়া কবুল হবেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই গুরুত্বপূর্ণ দোয়াটি আপনি পাঠ করুন, আপনার দোয়া কবুল হবে, আপনার দোয়া মঞ্জুর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যাখ্যান করবেন না, আপনার মাকসুদ পূরণ হবে, আপনার উদ্দেশ্য পূরণ হবে। দুনিয়ার বুকে যতদিন আপনি থাকবেন, সুখে শান্তিতে থাকবেন, মঙ্গল, খায়ের, বরকত, সমৃদ্ধি আল্লাহ পাক আপনাকে দিতে থাকবেন। আল্লাহ পাক আপনাকে হার বিপদ মুসিবত হতে হেফাজত করতে থাকবেন। মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি। প্রিয় দর্শক, আপনি যখন দোয়াটি পাঠ করবেন, চেষ্টা করবেন অজু অবস্থায় দোয়াটি পাঠ করা, কেননা পাক পবিত্র অবস্থায় দোয়া পাঠ করলে সেই আমলে নূর এসে যায়, বরকত এসে যায় এবং দ্রুত কবুল হয়। এই জন্য চেষ্টা করবেন পাক পবিত্র অবস্থায়, অজু অবস্থায় দোয়াটি পাঠ করার। আপনি যখন দোয়াটি পাঠ করবেন, অবশ্যই আপনি শুরুতে 3 বার দরুদ শরীফ পাঠ করে নেবেন। এখানে আপনি যে কোনো দরুদ পাঠ করতে পারেন, আপনার যে দরুদটি পড়তে ভালো লাগে সেই দরুদটি আপনি মহাব্বতের সঙ্গে পাঠ করে নেবেন। দরুদে ইব্রাহিমও পাঠ করতে পারেন। প্রিয় দর্শক, দরুদের মধ্যে সবচাইতে ছোট্ট দরুদ, সেটিও আপনি পাঠ করতে পারেন, আর সেটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি আপনি 3 বার পাঠ করবেন। এরপর আপনি এই অসাধারণ দোয়াটি মাত্র 5 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, এই হচ্ছে দোয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব সহকারে একজন নবমুসলিমকে তিনি এই দোয়াটি শিক্ষা দিতেন, বলতেন এই কালেমাগুলির মাধ্যমে তুমি দোয়া করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া করবে,
মহান রব্বুল আলামিনের দরবারে দুনিয়া এবং পরকালের সব মঙ্গল, সব কল্যাণ, সব নিয়ামত সে লাভ করে নিল। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই অসাধারণ দোয়াটি আপনি পাঠ করুন মাত্র 5 বার। এইভাবে করে 5 বার হয়ে গেলে মহান রব্বুল আলামিনের উপরে আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ ফলাফল আপনি পেয়ে যাবেন। আপনার মাকসুদ, আপনার উদ্দেশ্যকে মহান রব্বুল আলামিন ফুলফিল করবেনই করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে এই দুনিয়ার কঠিন থেকে কঠিন ফিতনা, বিপদ আপদ, মুসিবত হতে আমাদেরকে নিরাপদে রাখেন। সুখ শান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দান করে দেন, মনের আশা পূরণ করে দেন, আর্থিক অবস্থার উন্নতি দান করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কষ্ট, দুঃখ, যন্ত্রণা হতে আমাদেরকে হেফাজত করেন এবং সুস্থতা দান করেন। মৃত্যুর পরের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে জান্নাতের ব্যবস্থা করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।